السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم ازمنوا لي ستا من أنفسكم أزمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وعدوا إذا أؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم أو كما قال النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ৬টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আমরা যদি এই ৬টি আমল করতে পারি, এই ৬টি জিনিসের গ্যারান্টি দিতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। কত বড় কথা! আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে। বর্তমানে মিথ্যা কথাটা এটা অনেকের জন্য অনেক সহজ হয়ে গেছে। আমরা সদা সর্বদাই সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ এই এরাদা আমরা সকলেই করি, এই নিয়ত সকলেই করি। ২ নাম্বার, ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন আমরা কোনো বিষয়ে ওয়াদা করি, এই ওয়াদা আমরা যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। ওয়াদা খেলাপ করব না। ছোট মানুষের সাথে করি আর বড় মানুষের সাথে করি। ওয়াদা সন্তানদের সাথে করি আর বিবির সাথে করি, বিবি স্বামীর সাথে করি। যার সাথে আমরা ওয়াদা করি না কেন, যে কোনো বিষয়ের ওয়াদা করি, যদি এটা শরীয়ত সম্মত হয় অবশ্যই আমরা ওয়াদাগুলো পালন করব। নাম্বার ৩, ওয়াদু ইদা তুমিনতুম, যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় আমাদের কাছে কোনো বিষয়, কোনো জিনিস, কোনো বস্তু যদি আমানত রাখে, আমরা এই আমানত যথাযথভাবে আমরা পরিশোধ করব। আমানতের খেয়ানত করব না, আমানত রক্ষা করব। কথার আমানত হোক, জিনিসের আমানত হোক, কোনো বস্তুর আমানত হোক, কোনো জটিল কঠিন কোনো বিষয়ের আমানত হোক, যে কোনো ধরনের আমানত কেউ যদি আমাদের কাছে রাখে, আমরা এই আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করব এবং যথাসময়ে আমরা এই আমানত পরিশোধ করব ইনশাআল্লাহ। ওয়াহফাজু ফুরুজাকুম, ৪ নাম্বার, আমরা আমাদের লজ্জাস্থানের হিফাজত করব। ওয়াগুদ্দু আবসারাকুম, আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখব। আল্লাহ তাআলা যেখানে দৃষ্টি নিক্ষেপ করতে নিষেধ করেছেন, ওই স্থানে আমরা দৃষ্টিকে নিক্ষেপ করব না। আমরা যদি ভুলে অথবা অজানা সত্ত্বে ওই দিকে দৃষ্টি চলে যায়, আমরা কি দৃষ্টিকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টিকে হেফাজত করার তৌফিক দান করুন। নাম্বার ৬, ওয়াকুফু আইদিয়াকুম, আমরা আমাদের হস্তদ্বয়কে, আমরা আমাদের হাতকে জুলুম করা থেকে, অন্যায় করা থেকে হেফাজত করব। আমাদের হাত দ্বারা যেন অন্য মানুষ কষ্ট না পায়, কারো উপর জুলুম, অবিচার, নিপীড়ন, নির্যাতন যেন না হয়, এইদিকে আমরা খেয়াল করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাদিসে বর্ণিত যে ৬টা বিষয়ের কথা বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ৬টা বিষয় অতি সংক্ষেপে আমি আবার বলছি। ১ নাম্বার, যখন আমরা কথা বলবো তখন সত্য কথা বলবো। নাম্বার ২, যখন আমরা কোনো বিষয়ের ওয়াদা করব, ওয়াদাকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করব। নাম্বার ৩, যখন আমাদের কাছে কেউ কোনো আমানত রাখবে, সেই আমানতের হেফাজত করব, আমানত যথাসময়ে তার কাছে পরিশোধ করব। নাম্বার ৪, আমরা আমাদের লজ্জাস্থানের বিশেষ অঙ্গের হেফাজত করব। নাম্বার ৫, আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখব। নাম্বার ৬, আমরা আমাদের হস্তদ্বয়কে
অন্যায় কাজ থেকে, জুলুম করা থেকে হেফাজতে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 6টি বিষয়ের জামানত দিয়ে, এই 6টি বিষয়ের গ্যারেন্টি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য জান্নাতের গ্যারেন্টি হয়ে যায়, জামিনদার হয়ে যায়। আল্লাহ পাক সেই ব্যবস্থা আমাদেরকে করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।